বাবার ডিরেকশনে অভিনয় করেছে, আমিও আমার বাবার ডিরেকশনে অভিনয় করেছি। তবে কানামাছি সিরিয়ালে নীলাদ্রিদা আমার বাবা হয়েছিল। একটু আগে আমি একজনকে কাউকে বাইট দিলাম, উনি তখন আমাকে বললেন যে কেমন লাগছে বাবার ডিরেকশনে অভিনয় করতে। আমি বললাম ওটা আলাদা, ওটা একসাথে অভিনয় করতাম। এটা যেহেতু উনি ডিরেকশন দিয়েছেন, মানে অনেকটাই এক, তাও কোনো কোনো জায়গায় বকেছেন, কোনো কোনো জায়গায় আমার মনে হয়েছে যে স্ক্রিপ্টটা একটু বদলালে ভালো হয়। এবং সব থেকে ভালো যেটা জিনিস, যে নীলাদ্রিদা সবসময় আমাদেরকে কিন্তু না ছেড়ে দিয়েছে যে হ্যাঁ কি করতে চাইছিস বল। আমি যখন বললাম যে নীলাদ্রিদা এই জায়গাটা এরকম, নীলাদ্রিদা বলল হ্যাঁ ঠিক আছে কি করতে চাইছিস বল। আমি একবার বললাম, বললো হ্যাঁ এটা ভালো, ওইটা না ঠিক না, ওটা রাখিস না, এই যে আগে যেটা বললি এটা ভালো, বা হয়তো বললো এটা ভালো। এই স্বাধীনতাটা দিয়েছে, সেই জন্য কাজ করার খুব আনন্দ পেয়েছি। আর সঙ্গে তো আমার কো আর্টিস্টরা রয়েছে, আরো অনেকেই এখানে আরো আছে যারা আজকে এখানে আসতে পারিনি। তো সবটা মিলিয়ে খুব একটা ভালো ছবি হয়েছে। আর গল্পের একটা যেটা জিনিস, যে যখন আমার সাথে স্মিতার সিন হচ্ছে, তো এবার মনে হচ্ছে যে গল্পের এইটা হয়তো হবে, কিন্তু না, ওটা হলো না। এইখানেই আমার এই জন্য এই গল্পটাকে একটু আলাদা রকমের মনে হয়েছে, যে যেটা মনে হচ্ছে বা দর্শক ভাববে যেটা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না, এটা অন্য রকম জিনিস হচ্ছে। সেই জন্য দেখতে হবে, দেখলে আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে। থ্যাংক ইউ। ফল হচ্ছে এই ছবিটা। অনেকেই আমরা অনেক কিছু করি, অনেক বড় বড় জায়গায় থাকি, কিন্তু কখনো সেই বড় জায়গা থেকে আরো বড় জায়গাতে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আদ্যান্ত চাকরি করা, মানে ব্যবসায়ী না, কিন্তু চাকরি করা একজন মানুষ, সে যে এইরকম ভাবে একটা বাঙালি বাংলা শিল্পকর্মের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে পারে, ওকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। তা সেই শুভাশিস ভট্টাচার্য আমাদের ছবির প্রযোজক। আর সঙ্গে সঙ্গে আমি আরেকটা ব্যাপারও বলি, যে এই ছবিটার স্টোরিটা, গল্পটা ওর নিজের চোখে দেখা একটা ঘটনা, সেই ঘটনার থেকেই এই ছবিটা তৈরি করা। হয়তো স্টোরিটা পরে ডেভেলপ করা হয়েছে, কিন্তু সমস্তটাই সত্য ঘটনা এবং ওর গল্প থেকেই এই ছবিটা হয়েছে। এবং গল্পটা শোনার পরে আমার মনে হয়েছিল যে এত ভালো গল্প, এটা ছবি করার জন্যই গল্পটা তৈরি। দ্বিতীয়ত হচ্ছে যে শুভাশিসের আরেকটা পরিচয় হচ্ছে যে শুভাশিস খুব ভালো সিঙ্গার। শুভাশিসের একটা মানে সাংগীতিক ঘরানা থেকে শুভাশিস এসেছে। ওর বাবা আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছিলেন, প্রফেসর ছিলেন সঙ্গীতের, সেইখান থেকে ওর সঙ্গীতের ঘরানা। তা ওর গান শোনার পরে, মানে ও প্রডিউসার বলে ওকে গান গাওয়ায়নি, ওর গান শোনার পরে আমার মনে হয়েছিল, তখন ছবির কথা কিছু হয়নি, আমার মনে হয়েছিল ওর গান গাওয়া উচিত। এবং এই ছবিটাতে ওকে গান গাইয়েছি, আপনারা শুনবেন ওর গান। এবং আমি খুব আশাবাদী ওর গান ভীষণ ভালো লাগবে সবার। খুব মেলোডিয়াস গলা, খুব ভালো গান গায়। আর যারা যারা এসছে তার মধ্যে আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমার ছবিতে একটি বাচ্চা মেয়ে। এবং প্রথমবার বাবার ডিরেকশনে কোনো ফিল্মে অভিনয় করলাম। ছোটবেলাতে অনেক থিয়েটার করেছি কিংবা ডকু ফিচার করেছি, তো অনেক মানে বেশ ভালো এক্সপিরিয়েন্স বলবো। কিন্তু যখন কোনো মানুষকে খুব কাছ থেকে আমরা জানি, মানে সেটা বাবা, তখন অনেক আমার নেগেটিভ পয়েন্ট বাবা জানেন, এবং সেখানে অন্যান্য জায়গাতে যেরকম ছাড় পেয়ে যাওয়ার একটা চান্স থাকে, তো সেখানে চান্স কোনো ছিল না। কিন্তু আমার পুরো গল্প এবং পুরো স্টোরি এখনো অবধি আমি যা যা ছবি করেছি তার মধ্যে আমি বলতে পারি এত ইমোশনাল একটা ক্যারেক্টার আমি পেয়েছি, এবং তার এতটা জার্নি আছে। একটা ক্লাস 10 থেকে আমাকে দেখানো হয়েছে, তারও ছোটবেলা থেকে গল্পটা শুরু, এবং তার বিয়ে, তার বিবাহিত জীবন, তারপর তার বাচ্চা, এতটা জার্নি নিয়ে কোনো ক্যারেক্টার আমি কখনো পাইনি। এবং প্রথমে মানে বাচ্চাদের মতো বিহেভিয়ার থেকে কলেজ লাইফ, তারপর প্রেম, তারপর বিয়ে, তারপরে বাচ্চার মা, সেই ম্যাচিওরিটি, একটা অদ্ভুত ম্যাচিওর জায়গাতে আমাকে বোধহয় ছবিটা করতে করতে ওই পুরো মানে আমাকে বোধহয় একটু ম্যাচিওর করেছে এই ছবি, এই গল্প, এই স্ক্রিপ্ট। তো খুব ভালো লেগেছে এখানে কাজ করে, এবং প্রথমবার সম্পূর্ণ নামে আমি অভিনয় করছি, এবং সেটা আমার মনে হয় পুরোটাই অমিতাভ দার ক্রেডিট। বাবা বলেননি এই সম্পূর্ণ নামটা রাখতে, অমিতাভ দাই বলেছিলেন যে এই চরিত্রের নাম সম্পূর্ণই হতে পারে, কিন্তু ওই চরিত্রের সাথে আমার সম্পূর্ণ কোনো মিল নেই। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে নিয়ে কাজ করা এবং অনেক ধরনের
অশান্তি ঝামেলা সেটের মধ্যে সেটের বাইরে আমার সাথে বাবার তর্ক অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই লেগে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে আমার প্রশ্নের শেষ নেই বাবার কাছে। তো সেটা এই ছবিতেও হয়েছে এবং মনে হয় ঝগড়া অশান্তি মন কষাকষি হয়ে আলটিমেটলি রেজাল্টটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম স্মিতা, আমি জাস্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন পা রেখেছি। আমাকে অমিতাভ দা এই চরিত্রটা সম্পর্কে আমাকে ফোন করে আমাকে জানায়, তারপর আমি নীলাদ্রিদার সাথে মিট করি এবং মিট করার পর আমার ভীষণ চরিত্রটা যখন আমি শুনলাম এবং আমার ক্যারেক্টারটা আমাকে এত সুন্দর করে নীলাদ্রিদা বুঝিয়ে দিল এবং সেই জায়গা থেকে আমার কাছে এটা ভীষণ একটা চ্যালেঞ্জ মনে হলো এবং আমি চিন্তা ভাবনা করলাম যেটা আমি হয়তো করতে পারবো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে নীলাদ্রিদা ভীষণভাবে হেল্প করেছে। আর আপনারা নিশ্চয়ই এই পরবাস ফিল্মটা যখন দেখবেন আপনারা জানতে পারবেন যে এখানে আমি সম্পূর্ণ আমরা প্রত্যেকে মানে কীরকমভাবে নিজেদের ভিতরের ইমোশনসটাকে তুলে ধরেছি। এটা পুরোপুরি এই ফিল্মটা হচ্ছে ইমোশনাল একটা মানে খুব মিষ্টি গল্প এবং এই ফিল্মটা দেখতে গিয়ে আমি এটুকু বলতে পারবো যে দর্শকদের কিন্তু চোখ থেকে জল না